আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাগনেটিক সার্চের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ করতে হয় এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি যোগ করতে হয়। তো এর জন্য আমি প্রথমে তোমাদেরকে অক্টাল সংখ্যাটা একটু বুঝিয়ে দিই। দেখো যে অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কি হয়, যেখানে 0 থেকে 7 পর্যন্ত অর্থাৎ মোট 8টি সংখ্যা ব্যবহার করে কিন্তু এই সংখ্যা পদ্ধতি গঠন হয় এবং এই 8টি কিন্তু এই 8 কিন্তু এই সংখ্যা পদ্ধতির বেজ, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8। সো এটা আমাদের কিন্তু যোগ করার জন্য মনে রাখতে হবে। তো দেখো সাপোজ আমাদেরকে একটা অক্টাল সংখ্যা দেওয়া হলো, যে সাপোজ কোশ্চেন 1 দিয়ে দেওয়া হলো যে 735.26, তারপর দেওয়া হলো মনে করো যে 312.35। এরকম একটা অক্টাল সংখ্যা দেওয়া হলো এবং বলা হলো যে এই সংখ্যাটা যোগ করো। তো এর জন্য আমরা কি করব, দেখো প্রথমে আমরা এই দিক থেকে যোগ করি কিন্তু। সো ওই নিয়মটাই 6 এবং 5 যোগ করলে কত হবে, 5 6 11। 11কে আমরা যেহেতু আমরা অক্টালে যোগ করতেছি, সো অক্টালের বেস দ্বারা 11কে ভাগ দেব। ভাগ করলে কয়বার যাবে, একবার যাবে এবং এখানে 8 ভাগশেষ কত আসবে, ভাগশেষ আসবে হলো 3। তো আমরা এই ভাগশেষ, আর এটা হচ্ছে যে ভাগফল, তো আমরা ভাগশেষটাকে সরাসরিভাবে এখানে লিখব। এই ভাগ শেষটাকে আমরা সরাসরিভাবে এখানে লিখব, আর ভাগফলটাকে আমি পরের এই গ্রুপে যখন যোগ করব সেই গ্রুপের যোগফলের সাথে আবার এই ভাগফলটা কিন্তু আমি যোগ করে নিব। এরপর আবার দেখো 2 এবং 3 যোগ করলে কত হবে, 2 এবং 3 যোগ করলে কিন্তু 5 বা 5। সো 5-এর সাথে 1 যোগ করলে হবে 6। যেহেতু দেখো 6 কিন্তু এই বেজ 8-এর চেয়ে কিন্তু ছোট, মানে এটা কিন্তু বেজ 8-এর চেয়ে কিন্তু ছোট। সো আমি 6টা সরাসরিভাবে লিখতে পারবো, এটাকে আর ভাগ দিতে হবে না। যদি বেজের চেয়ে বড় হতো সেক্ষেত্রে কিন্তু আমি ভাগ দিতাম। সো এই 6 এখানে লিখলাম সরাসরিভাবে, এখানে দশমিকটা দিচ্ছি নিয়ম অনুসারে। এরপর দেখো 5 এবং 2 যোগ করলে কত হবে, 7। যেহেতু এই 7 কিন্তু বেজের চেয়ে ছোট, সো সরাসরিভাবে লেখা গেল। যদি 9 হতো 10 হতো তাহলে কিন্তু আমি এর দ্বারা ভাগ করতাম। এরপর দেখো 3 এবং 1 যোগ করলে কত হবে, 3 এবং 1 যোগ করলে হবে 4, 3 আর 1 4। সো 4 লিখলাম। এরপর দেখো 7 আর 3 যোগ করলে কত হবে, 7 আর 3 যোগ করলে হবে 10। তো 10কে আমরা 8 দ্বারা ভাগ করব, কারণ এটা বেজের চেয়ে বড় হয়ে গেছে। সো একবার যাবে এখানে 8, এখানে আসবে অবশিষ্ট 2 এবং ভাগফলটা আসবে 1। সো অবশিষ্ট 2টাকে আমি লিখব। এরপরে যেহেতু আর সংখ্যা নাই, সো সরাসরিভাবে আমি 1 লিখে দিব। যদি এই 1টা কিন্তু বেজের উপর যদি বড় হতো তাহলে কিন্তু আমরা ভাগ দিতাম, কিন্তু যেহেতু বড় না এই জন্য আমি সরাসরিভাবে এখানে 1 লিখতেছি। সো এই হলো অক্টাল সংখ্যার যোগ। তো এভাবে কিন্তু আমরা যে কোনো একটা অক্টাল সংখ্যা যোগ করতে পারি। সো সেটা যত বড়ই দেখ, তো এখানে তুমি এই যে 2 সারি বা এরপরে যদি 3 সারি দেয় বা 4 সারি দেয় বা আরো বেশি দেখ, সমস্যা নাই। কথাটা হচ্ছে যে আমাকে 8 দ্বারা ভাগ করতে হবে। 8 দ্বারা ভাগ করে করে এই সিস্টেমটা তোমাকে প্রসেসিংটা কমপ্লিট করতে হবে। সো তুমি অক্টালে যোগ করতে পারবে। তো আমি আরো একটি অক্টালে যোগ দেখাচ্ছি, তাহলে তোমরা আরো ক্লিয়ার হতে পারবে। দেখো সাপোজ আমি এই সাইডে দেখাই, ওই সাইডে আমি হেক্সাডেসিমালের যোগ দেখাবো, এই সাইডে দেখাচ্ছি। দেখো সাপোজ তোমাদেরকে একটা কোশ্চেন দিল, যে কোশ্চেন 2 দিয়ে দিল যে 7 5 3 6, এরপর দিল 5 3 1 4। আমি এটা 3 সারি একটা করাচ্ছি, দেখো তাহলে তোমরা ক্লিয়ার হতে পারবে জিনিসটা। 3 6 এটার যোগ দিল, অক্টালের যোগ। এটা মনে করো না যে ডেসিমেলের যোগ সাধারণভাবে করবে, এটাকে 8 দ্বারা ভাগ করে করে করতে হবে। দ্যাট মিনস এটা একটা অক্টালের যোগ, এই জন্য। তো দেখো 6 4 এবং 6 যোগ করলে কত হবে, 6 12 আর 4 16। তাহলে 16কে আমরা 8 দ্বারা ভাগ করব, তাহলে কতবার যাবে, 2 বার যাবে এবং 16 এখানে অবশিষ্ট কত আসতেছে বা ভাগ শেষটা কত আসতেছে, 0। সো আমি এখানে 0 লিখবো। আর এই ভাগ ফলটা কি করব, পরের গ্রুপে আমি যোগফলের সাথে এই যোগটা করে এই 2টা আমি যোগ করে দিব, এই নিয়ম। তাহলে 3 আর 1 4 আর 3 কত হবে, 7। 7 আর 2 কত হবে, 7 আর 2 হবে 9। যেহেতু এটা বেজের বড়, সো আমাকে ভাগ করতে হবে। আর বেজের ছোট হলে কি করতে হতো, আমাকে সরাসরিভাবে লিখলে এনাফ হয়ে যেত। সো যেহেতু 3 আর 1 4 আর 3 7, 7 আর 2 9। সো আমরা 8 দ্বারা ভাগ করব, একবার যাবে 8, এখানে 1। তো আমরা ভাগ শেষটাকে এখানে লিখব 1, আর ভাগ ফলটাকে আমি পরের গ্রুপের সাথে যোগ করে দেবো। দেখো 5 আর 3 8, আর 1 9, আর 1 10। সো যদি 10 হয় তাহলে কি হয়, দেখো এখান থেকে আমরা পাচ্ছি যে 10 হলে অবশিষ্ট কত, অবশিষ্ট হচ্ছে যে 2 এবং ভাগফলটা কত, ভাগফলটা 1। পরের গ্রুপের সাথে এই 1 যোগ করে দেব। তাহলে 5 7 কত, 5 7 12 আর 1 13। তাহলে 13 হলে কি হচ্ছে, দেখো
13 হলে 8 দ্বারা ভাগ করলে যাচ্ছে হলে একবার 8, এখানে 8 5 13, তাহলে 5, অবশিষ্ট হচ্ছে 5। তাহলে অবশিষ্ট 5টা এখানে লিখতেছি এবং ভাগফলটা যেহেতু বেজে ছোট, সো সরাসরিভাবে 1 আমি লিখে দিচ্ছি। সো 15210, এটা হচ্ছে যে এই অক্টাল সংখ্যাটার যোগফলটা হচ্ছে এটা। সো তুমি অ্যান্সার লিখলে লিখতে পারো যে এই। সো এই অক্টালের যোগটা কমপ্লিট। এখন আমি তোমাদেরকে হেক্সাডেসিমালের যোগ ঠিক একইভাবে বেজ 16 দ্বারা ভাগ করে করতে হয়, আমি তোমাদেরকে সেটা শেখাবো। তো হেক্সাডেসিমালের ক্ষেত্রে দেখো, হেক্সাডেসিমালের ক্ষেত্রে কিন্তু 0 থেকে 9 পর্যন্ত অর্থাৎ মোট 10টি সংখ্যা ব্যবহার করা হয়। এরপরে কিন্তু 10 না ব্যবহার করে সেখানে এ, এরপরে 11 ব্যবহার না করে সেখানে বি, এরপর 12 ব্যবহার না করে সেখানে সি, এরপর 13 ব্যবহার না করে সেখানে ডি, এরপর 14 ব্যবহার না করে সেখানে ই এবং 15 ব্যবহার না করে সেখানে এফ ব্যবহার করে কিন্তু এই সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলোকে লেখা হয় বা গঠন করা হয়। সো এই জিনিসটা কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি। এখন আমরা এই সংখ্যা পদ্ধতিতে আমরা যোগ করব, এই জন্য আমি তোমাদেরকে একটু রিপ্লে করে এই জিনিসটা শেখালাম। সো দেখো, সাপোজ আমাদেরকে একটা কোশ্চেন দিল হেক্সাডেসিমালে যোগ করতে চাচ্ছি আমরা। সাপোজ আমাদেরকে একটা কোশ্চেন দিল যে BC 5D1, আমি সংখ্যাগুলো সাথে কিন্তু বর্ণ যোগ করেছি। তোমরা আমি যদি শুধু সংখ্যা দিয়ে করে দিই, তোমরা মনে করতে পারো যে আমরা বর্ণ আসলে কিভাবে করব। সো ওই দ্বিধায় তোমাদের থাকতে হবে না, আমি তোমাদেরকে বর্ণ এবং সংখ্যা সংমিশ্রণ করে দিয়ে দিলাম। দেখো, এরপর দেওয়া হলো সাপোজ F1E, এখানে 0.3F, এই সংখ্যা তোমাকে যোগ করতে হবে। তাহলে দেখো 1 এবং F যোগ করলে কত হয়, তাহলে বুঝতে পারবে না অনেকে। দেখো F এর মানটা কত, F এর মানটা হচ্ছে যে 15, 15 আর একে যোগ করলে কত হবে 16, 16কে আমি 16 দ্বারা এখন ভাগ করব। 16 দ্বারা কি জন্য ভাগ করব, যেহেতু আমি হেক্সাডেসিমালে যোগ করতে চাচ্ছি এবং হেক্সাডেসিমালের বেস কত, হেক্সাডেসিমালের বেস হলো 16। সো আমি এই যোগফলের সাথে আমি যোগফলকে আমি 16 দ্বারা ভাগ করতেছি এবং ভাগ করলে একবার যাবে এবং এখানে 16 হবে, ভাগশেষটা আসবে 0। সো ভাগশেষটা আমি লিখলাম এবং A1টা পরের গ্রুপের যোগফলের সাথে কিন্তু A1টা আমি যোগ করে দেবো। সো সেই জন্য এটাকে রেখে দিচ্ছি। তো ডি এবং 3 যোগ করলে কত হবে, ডি মানে হচ্ছে যে 13, 13 আর 3 কত, 13 আর 3 হলো 16, 16 আর 1 17, 17কে আমি 16 দ্বারা ভাগ করলে একবার যাবে 16, এখানে অবশিষ্ট আসবে 1। সো 1 এখানে লিখলাম এবং 1 পরের বারের জন্য রেখে দিলাম। সো এখানে আমি এখন দশমিক দেব নিয়ম অনুসারে। এরপর 5 আর ই যোগ করলে কত হবে, ই মানে হচ্ছে যে 14। দেখো ই এর মানটা হচ্ছে যে 14, 14 আর 5 যোগ করলে হবে 19, 19 আর এই ভাগফল 1, এই ভাগফল 1 যোগ করলে 19-এর সাথে যোগ করলে বলা হচ্ছে যে 19 যোগ 1 তার মানে হচ্ছে যে 20। সো আমি 20কে এখন আমি 16 দ্বারা ভাগ করব। সো আমি 16 দ্বারা 20কে ভাগ করে দিচ্ছি। ইন দ্যাট কেস কয়বার যাবে, যাবে হলে একবার এবং ভাগশেষটা আসবে 4। সো এই ভাগশেষ 4কে আমি এখানে লিখে দিচ্ছি। এরপর আমার হাতে থাকতেছে কত, হাতে থাকতেছে A1, পরের গ্রুপের সাথে A1 যোগ করে দিব। তাহলে সি এর মানটা কত হচ্ছে, সি এর মানটা হচ্ছে যে 12, তাহলে 12 সাথে A1 যোগ করলে হচ্ছে 13, 13 আর 1 14। যেহেতু এটা বেজেছে ছোট, সো আমি 14 সরাসরিভাবে লিখবো, কিন্তু 14 সরাসরিভাবে লেখা যাবে না, 14-এর জন্য কিন্তু একটা বর্ণ বিদ্যমান। সো 14-এর জন্য কোন বর্ণটি বিদ্যমান, 14-এর জন্য আমাদের কিন্তু এ বর্ণটি বিদ্যমান। সো আমরা এখানে ই লিখবো, আমরা 14 লিখবো না, নোট 14, ঠিক আছে। এরপরে দেখো বি এবং এফ যোগ করলে কত হবে, বি এর মানটা কত হচ্ছে, বি এর মান হচ্ছে 11 এবং এফ এর মানটা হচ্ছে যে 15। তাহলে 11 আর 15 যোগ করো, দেখো 11 যোগ 15, ইন দ্যাট কেস 26। তাহলে 26কে আমি 16 দ্বারা ভাগ করব, তাহলে হবে একবার যাবে এবং দেখো 16, এখানে আসবে 10। সো এই অবশিষ্ট 10টাকে এখানে লিখতে হবে। সো আমরা 10 লিখতে পারবো না, 10-এর জন্য একটা বর্ণ বিদ্যমান। সো আমি এখানে লিখব এ এবং এরপরে এবার 1 লিখতে হবে। 1টা কিন্তু এই গ্রুপের সাথে যোগ করে দিতে হয়, কিন্তু যেহেতু আর কোনো গ্রুপ নাই, কিছু নাই, সো সরাসরিভাবে আমি এখানে 1 দিলাম। যদি এই 1 16 বেজ 16-এর চেয়ে বড় হতো তাহলে কিন্তু আমি আবার ক্যালকুলেশন করতাম, কিন্তু যেহেতু আর বড় নয় সেই জন্য আমি সরাসরিভাবে 1 করলাম। সো এটা আরেকবার বুঝে দিয়ে দেখো, এফ এবং 1, এফ এর মানটা হচ্ছে 15, 15-এর সাথে 1 যোগ করলাম তাহলে 16, এই 16কে বেজ 16, যেহেতু আমি হেক্সাডেসিমালের যোগ করতেছি, সো হেক্সাডেসিমালের বেজ 16 দ্বারা আমি 16কে ভাগ করলে কত আসতেছে, ভাগফলটা আসতেছে 1 এবং ভাগশেষ আসতেছে কত 0। সো আমি সরাসরিভাবে ভাগশেষটা বা অবশিষ্টটা আমি লিখলাম এবং ভাগফলটা পরে গ্রুপের সাথে যোগ করে দেওয়ার জন্য রেখে দিলাম। তাহলে ডি এর মানটা হচ্ছে যে 13, 13 এবং 3-এ যোগ করলে হচ্ছে যে 16, 16 আর 1 17, এই যে 17, এই 17কে আমি এখন 16 দ্বারা ভাগ করব, তাহলে অবশিষ্ট থাকতেছে 1 এবং
ভাগফলে থাকতেছে 1, তো অবশিষ্টটা কিন্তু আমি এখানে লিখেছি, ভাগফলটাকে আমি পরের গ্রুপে যোগ করে দেওয়ার জন্য রেখেছি। এরপরে দেখো দশমিকটা আমি নিয়ম অনুসারে দিলাম। এরপর 5 আর ই যোগ করলে কত হবে? ই মানে হচ্ছে যে 14, 14 সাথে যদি আমি 5 যোগ করে দেই তাহলে 19, 19 আর 1 হচ্ছে যে 20, এই 20কে যদি আমি 16 দ্বারা ভাগ করি তাহলে অবশিষ্ট আমার 4 আসতেছে এবং ভাগফলটা আসতেছে 1। সো অবশিষ্টটা আমি এখানে লিখলাম এবং ভাগফলটাকে আমি পরের গ্রুপের সাথে যোগ করে দেব। সো A1 এবং এই ভাগফল 1 মানে হচ্ছে যে 2 এবং সি এর মানটা হচ্ছে যে 12, তাহলে 14। 14 তো আমি সরাসরি ভাবে লিখতে পারবো না, 14 এর জন্য একটা বর্ণ আমাদের বিদ্যমান আছে। সো আমি এরপর এবার দেখো 14 এর জন্য যে বর্ণটা বিদ্যমান সেটা ই, এটা কিন্তু আমরা লিখলাম। এরপর দেখো যে এফ এবং বি এর মানটা কত? এফ এর মান হচ্ছে যে 15 এবং বি এর মানটা হচ্ছে যে 11, তাহলে 15 আর 11 যোগ করলে কত হচ্ছে যে 15 এবং 11 যোগ করলে হচ্ছে 26, তাহলে 26কে আমি 16 দ্বারা ভাগ করবো। যেহেতু আমি হেক্সাডেসিমালে রূপান্তর করতেছি, আমি বারবার এই কথাটা বলতেছি, হেক্সাডেসিমালে যোগ করার জন্য আমাকে হেক্সাডেসিমালের বেজ 16 দ্বারা ভাগ করতে হবে। সো আমি 16 দ্বারা ভাগ করলে একবার যাবে এবং অবশিষ্ট আসবে 10। তো 10টা আমি একবারে লিখতে পারবো না, 10 এর জন্য যে বিদ্যমান একটা বর্ণ আছে অর্থাৎ এ, আমি এটা লিখলাম এবং এরপর এবার আমি 1 লিখলাম। সো হয়ে গেল। তো আমি তোমাদেরকে আর একটা যোগ দেখাবো, তাহলে কিন্তু তোমরা ব্যাপারটা খুবই ক্লিয়ার হয়ে যাবে। দেখো যে 9b, এরপর দেখো 505 ও 501 এফ, এরপর দেখো যে 3b এ, এরকম একটা যোগ দেওয়া আছে। তো তোমরা কিভাবে করবে? তো বি মানে কত? বি মানে হচ্ছে যে 11, এফ মানে হচ্ছে 15 এবং এ মানে হচ্ছে 10, তাহলে যোগ করলে কত আসবে? যোগ করলে আসবে হলো 1, তাহলে আসবে সরি বি মানে হচ্ছে আমাদের কত? বি মানে হচ্ছে 11, এখানে হচ্ছে এফ মানে হচ্ছে 15 এবং ই মানে হচ্ছে যে 10, তাহলে যোগ করলে আসতেছে আমাদের 36। সো আমি 36কে আমি 16 দ্বারা ভাগ দিব, তাহলে আসবে কত? 16 দুগুণ 32, দুইবার যাবে। সো 32, তাহলে অবশিষ্ট আসলো 4। অবশিষ্ট এই 4টাকে আমি এখানে লিখব আর এই ভাগফলটাকে কিন্তু আমি পরের গ্রুপের সাথে আমি যোগ করে দেওয়ার জন্য রাখতেছি। সো দেখো 9 আর 1 10, 10 আর এই 2 কত হয়? 12 আর এই বি এর মানটা হচ্ছে 11, তাহলে 12 আর 11 যোগ করে দিচ্ছি আমি, তাহলে কত হবে? 23। তাহলে 23কে আমি 16 দ্বারা ভাগ করব, 23কে আমি 16 দ্বারা ভাগ করব, তাহলে একবার যাবে এবং এখানে হবে 16। তাহলে দেখো কত আসে দেখো, তাহলে 7। সো আমি এখানে 7 লিখব, অবশিষ্ট 7টা আমি এখানে লিখলাম এবং ভাগফলটাকে আমি পরের গ্রুপের সাথে যোগ করে দেওয়ার জন্য রাখতেছি। 5 এবং 3 যোগ করলে কত হয়? 5 এবং 3 যোগ করলে হয় 8, 8 আর 1 9, 9 এর জন্য কোনো তো বর্ণ নাই, সরাসরি লেখা যায়। সো আমি 9টা লিখলাম, তাহলে দেখো যে 974, এটাই হচ্ছে যে এই সংখ্যাটা, এই হেক্সাডেসিমাল সংখ্যাটার যোগ। সো আমি মনে করতেছি যে তোমরা অক্টাল সংখ্যার যোগ এবং হেক্সাডেসিমাল সংখ্যার যোগ বুঝতে পেরেছো। তো হেক্সাডেসিমাল সংখ্যা এবং অক্টাল সংখ্যার বিয়োগের আমাদের প্রয়োজন নেই, আমাদের সিলেবাসে অক্টাল সংখ্যার এবং হেক্সাডেসিমালের সংখ্যার যে বিয়োগটা, এটা খুব একটা ইম্পর্টেন্স নেই। সো আমি ওগুলো করাবো না। যদি তোমরা করতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিয়ে, তাহলে আমি তোমাদেরকে সেই জন্য একটা কমপ্লিট ভিডিও তৈরি করে দেখাবো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।